দেখেন, একটা ঘটনার পরে একটা বাচ্চা তার আনন্দের জন্য যেই বিড়ালছানা নিতে গিয়েছিল, সেই বিড়ালছানা নেয়ার অপরাধে, বিড়ালছানা চাওয়ার অপরাধে একটা শিশুকে ধর্ষণের চেষ্টা করে হত্যা করে তার লাশটা গুম করে ফেলা হয়েছে। এবং এই ঘটনার বিচারের জন্য আমাদেরকে 3.5 বছর এই আদালতের বারান্দায় অপেক্ষা করতে হয়েছে। তার মাকে, বাদীকে এবং আমরা সবাই অপেক্ষা করেছি। হুজুর আদালত তার পর্যবেক্ষণে বলেছে যে পুলিশ যদি ঘটনাটা তাৎক্ষণিকভাবে মামলাটা নিত, তাহলে হয়তো এই শিশুটার জীবনটা রক্ষা পেত বা বাঁচানো সম্ভব হতো। এখানে পুলিশের গাফিলতি ছিল এবং মূলত যেই আসামি, সে আসামিটা ছিল, হুজুর আদালত পর্যবেক্ষণে বলেছে, সে ছিল পুলিশের একটা সোর্স। পুলিশের সোর্স হওয়ার কারণে পুলিশ তাকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত যখন আমাদের সিরিয়াসনেস ছিল, মানবাধিকার আইনজীবীদের সিরিয়াসনেস ছিল, সব কিছু মিলাই যখন কোনো কিছু আর লুকানো যায় না, শেষ পর্যন্ত 3.5 বছর পরে আজকের এই রায়টা দিল হুজুর আদালত। 3টা অপরাধে, একটা অপরাধের জন্য তার মৃত্যুদণ্ড, আরেকটা অপরাধের জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড, আরেকটা অপরাধের জন্য 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন। এই রায়গুলো একসাথে সিমিলটেনিয়াসলি চলবে। হুজুর আদালত শুধু একটা জিনিস বলেছে ফাইন্ডিংসে, এখন তো মানে শর্ট রায় দেওয়া হয়েছে, সেটার মধ্যে বলেছে যে এই পুলিশ যদি এই মামলাটা প্রথম যেদিন পুলিশের কাছে গেছে সেদিন যদি মামলাটা নিত, তাহলে এই শিশুটাকে হয়তো জীবিত উদ্ধার করা সম্ভব হতো। পুলিশের এই জায়গাটাতে গাফিলতি ছিল এবং হুজুর আদালত বলেছে এই পুলিশদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত ছিল। এক্ষেত্রে শুনেন, একটা কথা বিজ্ঞ আদালত আজকে বলেছেন, শিশুরা হচ্ছে সন্দেহ প্রবণতার ঊর্ধ্বে, তারা কাউকে সন্দেহ করে না। আজকে যে শিশুটাকে 21 তারিখ 3 মাস অপহরণ করা হয়েছিল, শিশুটির মা গার্মেন্টস থেকে এসে তাৎক্ষণিক থানায় গেছে। থানা কর্তৃপক্ষ যদি ওনার মিসিং জিডিটা নিয়ে ইনস্ট্যান্ট যদি থানা তাকে উদ্ধারে যেত, আদালতের পর্যবেক্ষণ বলা হয়েছে, তখন ইনস্ট্যান্ট যদি থানা উদ্ধারে গেলে অ্যাকশন নিলে, তাহলে শিশুটাকে জীবিত হয়তো উদ্ধার করা যেত। অথচ তারা 8 দিন ধরে কোনো ধরনের ফাইন্ডিংস গুলো দেখব, আমরা আদালতের ফাইন্ডিংসটা দেখব। ফাইন্ডিংসে যেমন সীমা দর্শনের আলামত, গোপন মামলায় পুলিশের বিষয়গুলো এসেছিল, তদন্তের গাফিলতি, পরে আমরা মানবাধিকার থেকে, হিউম্যান রাইটসের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে মামলা করেছিলাম। এই মামলায়ও যদি আদালত হয়তো কোনো নির্দেশ দিতে পারে পুলিশের ব্যাপারে, গাফিলতির ব্যাপারে, তাহলে তো ওয়েল অ্যান্ড ডান। আর যদি কোনো ফাইন্ডিংস এটা আমরা মামলা করার মতো থাকে, তাহলে আমরা এটা হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।